বঙ্গোপসাগরে জাল ফেলতেই জেলের ভাগ্য বদল, উঠেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এক ট্রলারেই ধরা পড়েছে ৬০ মণ মাছ। আমি ৪ দিন আগে ১৮ জন স্টাফ লইয়া সাগরে গেছি, যাওয়ার পরে ৪ দিনে ৮,০০০ মাছ পেয়েছি। এই মাছ পাওয়ার পরে ৫০-৬০ মণ হইব। এই ট্রলারটি বন্ধ থাকাতে বিশাল একটা উপকার হয়েছে, নাহলে এই মাছ আর বংশ হইতাম না। ট্রলারটি কিন্তু মাছগুলো যা আছে সব। ২ আগস্ট এফবি জামাল নামের একটি ট্রলারে ১৮ জেলে নিয়ে সাগরে যান জাহাঙ্গীর মাঝি। বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়ার এলাকায় জাল ফেলেন তারা। ৫ আগস্ট জাল তুলতেই দেখা যায় জালে ধরা পড়েছে বিপুল ইলিশ। পরে কুয়াকাটার আলিপুর ঘাটে ফেরেন তারা। মাছ ধরে জেলেরা ৬ আগস্ট বিকেলে আলিপুর মৎস্য বন্দরে ফিরলে তা মনিফিশের আড়তে নিলামের মাধ্যমে বিক্রি করা হয় ৩৫.৫ লাখ টাকায়। এ সময় পাইকারদের হাঁকডাকে সরব হয়ে ওঠে মৎস্য বন্দর। দীর্ঘদিন পর এত বেশি ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে ট্রলার মালিক, আড়তদার, ব্যবসায়ী ও জেলেদের মুখে। ইনশাআল্লাহ আমরা ৬ দিন আগে সাগরে গেছি, ১৭ জন জেলে আমরা জাহাঙ্গীর মাঝি মাছ দুই রাইতে ৭,০০০-এর মতন পাইছি, মনে হয় ৭০ মণ হবে। ইনশাআল্লাহ মাছের খবর খুবই ভালো। এখন এই ট্রলিং বন্ধ থাকলে মাছ সাগরে বেশ কিছুদিন ইলিশের খরা চলছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি থাকলে আরো বেশি ইলিশ ধরা পড়বে বলে জানান কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। অনেকদিন ধরেই তো আপনার হচ্ছে যে আমাদের জেলেদের মাছের একটা খরা চলতেছিল। তো আমাদের এখনকার যে অ্যাজাম্পশন, তাতে আমরা আশা করতেছি যে মা ইলিশের অবরোধের আগ পর্যন্তই আমাদের জেলেরা তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য সকল মাছই পাবে। কর্মচাঞ্চল্য ফিরছে উপকূলের মৎস্য বন্দরগুলোতে। জেলে পরিবারের দীর্ঘদিনের হতাশা কেটে গেছে। উপকূলের জেলেপাড়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নাইমুল হাসিব, কালবেলা।